আসসালামু আলাইকুম। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে চাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি সবার দোয়ায়। আবারও চলে এসেছি নতুন একটা স্পেশাল ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি সবার অনেক ভালো লাগবে। তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকেন। কি কি করি আজকের ব্লগে সবটি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি শেষ পর্যন্ত দেখতে থাকেন অনেক অনেক ভালো লাগবে, আমি কথা দিলাম। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকেন। বন্ধুরা, একটা কথা কি জানেন, যখন মনের মধ্যে শান্তি থাকে, ভালো লাগা থাকে, তখন যেখানে সেখানে ছুটে বেড়াতে, নেচে বেড়াতে, হাসতে, খেলতে, খেতে সব কিছুতেই ভালো লাগে। কিন্তু যদি মনের মধ্যে অশান্তি থাকে, ভালো লাগা না থাকে, তাহলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না। আপনি যেখানেই যান আপনার খারাপ লাগাটা কাজ করবে। আপনি খেতে যান, ঘুমোতে যান, পড়তে যান, বসতে যান, সবখানে আপনার সেই খারাপ লাগা চলে আসবে। কিন্তু কি করার আসলে বলেন তো, ভালো লাগার পাশাপাশি খারাপ তো আছেই। খারাপ যদি না থাকে ভালো থাকবে না। আসলে এই খারাপ লাগা আর ভালো লাগা এই দুটো পরস্পরভাবে জড়িত। তাই একটা বাদ দিয়ে আর একটাকে বেছে নেওয়া কখনোই সম্ভব না। আমরা যদি ভালো পেতে চাই, আমাদের খারাপের সাথে যুদ্ধ বিপর্যস্ত করে তারপরে ভালো লাগাটাকে জয় করতে হবে। তাই সবসময় মাথায় রাখবেন, এই ভালো লাগা খারাপ লাগা এটা দুই ভাই, এরা পরস্পর একে অপরের সাথে পরস্পরে জড়িত, ঠিক আছে? তাই একটাকে বেছে নিয়ে আমরা আর একটা নিয়ে থাকতে পারবো না। তাই দুটোকে আমাদের নিয়ে চলতে হবে, কিন্তু চলার মাঝে অনেক বাধা বিপত্তি আসবে। সেই বাধাটাকে আমাদের জয় করে, সেই বাধা বিপত্তি এড়িয়ে আমাদের ভালো লাগা খারাপ লাগা দুটোকে নিয়ে থাকতে হবে, তাই তো? অনেকেই দেখবেন কুঁড়ে ঘরে থেকেও শান্তি বোধ করে। আবার অনেকেই আছে দালান কোঠা বড় বড় বিল্ডিংয়ের থেকেও তারা শান্তিতে থাকতে পারবে না। আসলে শান্তি জিনিসটা হলো নিজের মনের ব্যাপার। সেটা হচ্ছে কুঁড়ে ঘরেও যে সুখ আছে, দালান কোঠাও সেই সুখ নেই। সেই সুখটাকে নিজেকে মনে করতে হবে। যদি আপনি কুঁড়ে ঘরে থেকে মনে করেন যে আমি সুখী, হ্যাঁ আপনি সুখী। কিন্তু যদি মনে করেন যে আমি সুখী না, আমি একজন দুঃখী মানুষ, তাহলে আপনার জীবনের দুঃখ কখনোই শেষ হবে না, ফুরাবে না। তাই সব সময় আমাদের কুঁড়ে ঘরে থাকতে হলেও ভাবতে হবে যে আমরা সুখে আছি। সুখ শান্তি আসলে নিজের মনের ব্যাপার, নিজের মাইন্ডের ব্যাপার। আপনারা যদি নিজে মনে করেন যে আমি সুখে আছি, শান্তিতে আছি, তাহলে সত্যিই আপনার মাঝে সুখ থাকবে। আর যদি আপনি মনে করেন যে না আমি সুখে নেই, শান্তিতে নেই, আমার আরও সুখ লাগবে, আমার আরও শান্তি লাগবে, আমি ওখানে গেলে শান্তিতে থাকবো, আমি ওইখানে গেলে বড় হব, তাহলে এটা ব্যাপার ভাই আমি বলতে পারবো না। কেননা তাহলে সেটা লোভে পড়ে যাবে। হ্যাঁ, যদি মনে করেন যে আমি ওই জায়গায় যাব, গেলে আরও শান্তিতে থাকবো, তাহলে সেইভাবে কাজ করতে হবে। কিন্তু লোভে পড়ে কোনো কাজ করা যাবে না। লোভে পড়ে কাজ করে কেউ কখনো বড় হতে পারেনি। লোভ আসলে খুব খারাপ জিনিস, ঠিক আছে? তবে কাউকে ফলো করতে পারেন, ফলো করে এগিয়ে যেতে পারেন, তাহলে অবশ্যই কিছু একটা হবে জীবনে। ভালো তো কিছু না হোক, অনেক কিছু শিখতে পারবেন। তাই যে কোনো কাউকে ফলো করে তার দেখানো পথে হাঁটতে পারেন, চলতে পারেন, ঠিক আছে? সেই মোতাবেক কাজ করতে পারেন, তাহলে অবশ্যই ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে, 100% গ্যারান্টি। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যারা যারা এখনও ভিডিওতে লাইক করে দেননি, প্লিজ লাইক বাটনে একটা চাপ দিয়ে ভিডিওটি লাইক করে দেন। তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার অনেক অনুপ্রেরণা পাবো। আর যেহেতু আপনাদের কাছে লাইক কমেন্টসের মূল্য কীরকম আমি জানি না, কিন্তু আমার কাছে অমূল্য সম্পদ। আমার কাছে একটা লাইক, একটা কমেন্টস আমার ভিডিওটিকে অনেক সৌন্দর্য ধারণ করে। আমার ভিডিওটি মানে সার্থকতা পায় একটা লাইক, একটা কমেন্টস পেলে। যদি কোনো ভিডিওতে লাইক না থাকে, কমেন্টস না থাকে, তাহলে সেই ভিডিওটি একদম অসম্পূর্ণ থাকে, তার কোনো সৌন্দর্য থাকে না। তাই দয়া করে আপনারা সবাই ভিডিওতে লাইক এবং কমেন্টস করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি কমেন্টস করবেন, শেয়ার করবেন। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।